হেই গাইস, কি অবস্থা, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বাইকের দীর্ঘদিন ধরে অযত্ন হচ্ছে খুবই। আপনার বাইকটা একটু দেখলে বুঝতে পারবেন। দেখেন, যদিও অনেকের বাইক এর থেকে অনেক বেশি ময়লা থাকে, কিন্তু আমার কাছে হচ্ছে এটাই অনেক বেশি ময়লা। কারণ আমি বাইক কখনো এতটা অযত্নে রাখি না, মোটামুটি চেষ্টা করি একটু যত্নে রাখার। তারপরেও মানুষের সময় হয় না, যে সারা বছর তেমন কোনো ইম্পর্টেন্ট কাজ থাকে না, কিন্তু মাত্র 5 দিনের ভিতরে এমন কাজ পড়ছে যে সারা বছরের কাজ আপনার 5 দিনে কমপ্লিট করতে হবে। তো এরকম বেশ কিছু দৌড়দৌড়ির ভিতরে ছিলাম, যার কারণে বাইকটা ওইভাবে নিজের হাতে যত্ন করতে পারি নাই, মেনটেন্যান্স করতে পারি নাই। তো নিজের হাতে যত্ন এবং মেনটেন্যান্স করার ভিতরে একটা ব্যাপার স্যাপার আছে, যদিও বাইরে থেকে মেনটেন্যান্স করানো হয়েছে, বাট নিজে করতে পারি না। তো যাই হোক, আজকে আসলে ওইভাবে মেনটেন্যান্স করতে পারবো না, বাইকটা একটু ওয়াশ করব। ওয়াশ করতে করতে আপনাদের সাথে কথা বলবো। ব্যাপার হচ্ছে, গাড়িতে যদি এরকম আলগা ময়লা লাগে, অর্থাৎ আমার গাড়িতে যে ময়লাটা লাগছে সেটা হচ্ছে এই পানি কাদা এগুলো সিটে সিটে আর কি। তো সেক্ষেত্রে ধোয়ার একটা সহজ কৌশল আছে। দেখেন, সামান্য 1 বালতি পানি নিয়ে আসছি, অল্প একটু পানি, 3-4 মগ পানি দিয়ে পুরো গাড়িটা ভিজাইছি, তারপর একটা শ্যাম্পু ছিঁড়ছি, এই তুলিটা ভিজাইয়া এটা দিয়ে অল্প অল্প মাখাইয়ে সুন্দর করে এই যে ওয়াশ করতেছি। এরকম করে প্রতিটা জায়গাটা, সময় বেশি লাগবে এই কাজটায়, তাহলে আপনার পুরো জায়গাটা আমি করব। এইখানে একটা ব্যাপার বলে রাখতেছি, সেটা হচ্ছে হুইল পাউডার দিয়ে ওই কাজটা করা যাবে। তো আমি একবার হুইল পাউডার দিয়ে ওয়াশ করার কারণে অনেকে বলছে হুইল পাউডার, আমি বেশি বুঝি, হুইল পাউডার দিলে গাড়ি কালার জ্বলে যাবে। ব্যাপারটা হচ্ছে যে আপনাকে পরিমাণটা বুঝতে হবে। হুইল পাউডার একটা ডিটারজেন্ট, ক্ষার জাতীয়। এখন আপনি এতগুলো হুইল পাউডার যদি দেন, তাইলে গাড়ির রং কেন, আপনার নিজের শরীরে দিলে নিজের চামড়া উঠে যাবে। হুইল পাউডার যদি দেন, সেক্ষেত্রে এরকম 1 বালতি পানিতে সামান্য পরিমাণ হুইল পাউডার দিবেন, যাতে শুধুমাত্র পানিটা পিচ্ছল হয়। সেই পিচ্ছল পানি দিয়ে পুরো জায়গাটা সুন্দর করে এরকম তুলের ব্রাশ দিয়ে ধুবেন। এতগুলো হুইল পাউডার দিয়ে ফেনা বানিয়ে তো লাভ নেই। শ্যাম্পুতে সুবিধা হলো, শ্যাম্পুতে যে ফেনাটা হয় দেখতে ভালো লাগে, বোঝা যাবে ওয়াশ হচ্ছে, বাট হুইল পাউডারের ফেনাটা হবে না, অল্প পরিমাণ দিতে হবে। এতগুলো যদি দেন সেক্ষেত্রে হবে। যাই হোক, হুইল পাউডার দিয়ে যারা পরিষ্কার করবেন, অল্প পরিমাণে এতটুকু 1 বালতি পানিতে সামান্য এতটুকু হুইল পাউডার দিবেন, যাতে পানিটা শুধুমাত্র পিচ্ছল হয়, যাতে ময়লাটা কাটতে পারে। এরকম এতগুলো করে হুইল পাউডার দেওয়া যাবে না। আর শ্যাম্পু দিয়েও সেক্ষেত্রে ধোয়া যায়। আর যারা বলেন যে এই হুইল পাউডার দিলে রং উঠে, ঢাকা সিটির ভিতরে আপনারা যেটা দিয়ে গাড়ি ওয়াশ করেন, মানে আমাদের শীতলক্ষার বুড়িগঙ্গার যে পানি, সেই পানিটা রিফ্রেশ করা হয় হচ্ছে কি দিয়ে, ব্লিচিং পাউডার দিয়ে। আর ব্লিচিং পাউডার গাড়ির যে কি পরিমাণ ক্ষতি করে, কালার এমনিতেই উঠে দেয়। আপনি বালতিতে প্রতিদিন ব্লিচিং পাউডার করে সপ্তাহে 1 দিন করে গাড়ি ধোন, দেখবেন আপনার গাড়ির কালার ডিসকালার হয়ে গেছে। তার উপরে ফোর্স দিয়ে পানি দেওয়া হয়, ফোর্স দিয়ে গাড়ি ওয়াশ করা প্লাস ব্লিচিং পাউডার, দুইটাই তো বাইকের জন্য ক্ষতিকর। তাহলে আপনি তো প্রতিনিয়তই বাইকের ক্ষতি করছেন। তো কিছু করার নাই আসলে, ঢাকা শহরের মানুষ কই যাবে, এত কর্মব্যস্ততার মাঝে নিজের পক্ষে বাইক ওয়াশ করাও সম্ভব না। আবার দেখা যায় যে ওই পানি ছাড়া তো পানি পাবেও না, কিছু করার নাই, সেক্ষেত্রে তো কিছু করার নাই। বাট বললাম যেটা আমি কখনো বলতে চাই না, কিন্তু ক্ষতির পরিমাণটা দেখেন, যে ডিটারজেন্ট দিয়ে আমি পরিষ্কার করলে যতটা না ক্ষতি হবে, তার থেকে বেশি ক্ষতি কিন্তু আপনার ব্লিচিং পাউডারে হচ্ছে, এবং প্রতিনিয়ত হাই স্পিডে পানি দিয়ে বাইক ধোয়ার কারণে হচ্ছে। যাই হোক, আমার প্রসেসটা আমি সংক্ষেপে দেখাইলাম, যারা এরকম সময় পান করতে পারেন 1-2 বালতি পানি দিয়ে। যাই হোক গাইজ, অবশেষে বাইকটা ওয়াশ করে এবং কিছুক্ষণ শুকিয়ে বের হয়ে গেলাম। কিছুক্ষণ শুকাইলাম বলতে, আমার কাছে তো আর শুকানোর মতো এয়ার নাই, বাট আমি যে কাজটা করছি রেখে দিছি আর কি, সাইড স্ট্যান্ড করে। আর বাইরে বাইক ওয়াশ করলে অবশ্যই একটা সুবিধা হচ্ছে, ওনাদের কাছে ওই যে এয়ার থাকে, এয়ার দিয়ে বাইকের বিভিন্ন এই যে সুইচগুলো আছে, বিভিন্ন জায়গায় এয়ার দিলে পরে পানিটা আসলে ভিতরে থাকলেও বের হয়ে যায়। যদিও তারা যেভাবে ওয়াশ করে হাই প্রেশার দিয়ে, তাতে এসব জায়গায় পানি ঢোকার চান্স বেশি থাকে, বাট আমি যেভাবে ওয়াশ করলাম তাতে এসব জায়গায় পানি ঢোকার চান্স একদমই নাই বললেই চলে, খুবই কম, নাই বললে ভুল হবে। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর কি বলবো, আসলে বাইক ওয়াশ আসলে ওইরকম হয় না, এটা সময়ের ব্যাপার। সকলে চাকরি বাকরি করে, কর্মব্যস্ততা বেড়ে গেলে হয় না। আর একটা ব্যাপার সাজেশন থাকবে আপনাদের কাছে, যারা একদম ঢাকা সিটির একটু বাইরে থাকেন, বিভিন্ন কাজে ঢাকাতে যান, তো যেটা করেন, ঢাকা সিটির বাইরে থাকা সত্ত্বেও কাজের কারণে সময় পান না, যার কারণে ঢাকা সিটির ভিতরেই আসলে বাইক ওয়াশ করেন, তাদের জন্য সাজেশন থাকবে যে আপনারা বাইক ওয়াশটা ঢাকা সিটি থেকে বের হয়ে করেন, যেহেতু আপনি ঢাকার বাইরেই থাকেন। কারণ যাদের উপায় নাই ঢাকা সিটির বাইরে, তাদের তো করতেই হবে, বাট আপনার যেহেতু উপায় আছে বাইরে করবেন একটা মাত্র কারণে, সেটা হচ্ছে ওই ব্লিচিং পাউডারের পানিটা এড়িয়ে চলার জন্য। এত শখের একটা বাইকের কালার আসলে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার একমাত্র কারণ কিন্তু এই ব্লিচিং পাউডারের পানি। অনেকের বিভিন্ন বাইকে দেখা যায়, একই কোম্পানির বাইক, একই কোয়ালিটির বাইক, গ্রামে দীর্ঘদিন ব্যবহার করেছে, কোনো সমস্যা হয় নাই, বাট শহরে কয়েক মাস ব্যবহার করার পর এই যে স্যান্ডেল বার, বিভিন্ন জায়গার ইঞ্জিন, বিভিন্ন জায়গার পেইন্ট উঠে যাচ্ছে। তো শেষ পর্যন্ত কোম্পানিকে দায়ী করা হয় যে কোয়ালিটি খারাপ করেছে, গাড়ি ভালো না। এখন দেখা যায় যে আপনি যে এলাকাটায় বসবাস করতেছেন,
সেই এলাকাটার পানিতে ব্লিচিং পাউডারের সংখ্যাটা বেশি। অনেক সময় দেখা যায় যে বিভিন্ন এলাকার পানি থেকে এত পরিমাণ ব্লিচিং পাউডারের গন্ধ আসে পানি থেকে গোসল করার সময়, কারণ শীতলক্ষার বুড়িগঙ্গা ছাড়া তো আর কোনো পানি নাই। তো এই কারণে এই ব্যাপারটা একটু এড়িয়ে চলতে পারলে ভালো, আর উপায় না থাকলে আসলে আর কিছু করার নাই, ওইটাই করতে হবে আপনাকে। যাই হোক, আমি কিন্তু আপনারা অলরেডি আমার প্রথম ভিডিওতে দেখেছেন যে আমি কিন্তু আমার অ্যাকশন ক্যামেরাটা চেঞ্জ করে ফেলেছি। এখন কি বলে ধরু আমি GoPro 5 দিয়ে ভিডিও করতেছি। এটা আসলে ভিউ কেমন আসতেছে সেটা আমাকে জানাবেন, এটা আসলে যথেষ্ট কিনা ব্লগিংয়ের জন্য সেটাও জানাবেন, ভবিষ্যতে আসলে শিফট করতে হবে কিনা সেটাও জানাবেন অন্য কোনো আপগ্রেড মডেলে। যদিও অনেক দাম চাইলেই শিফট করতে পারবো না, যেহেতু অলরেডি একটাতে শিফট করে ফেলছি। তারপর চেষ্টা করতেছি যতটুকু ভালো কোয়ালিটি দেওয়া যায় এই ভিডিওটা থেকে সেটাই চেষ্টা করবো, এই ক্যামেরা থেকে যতটুকু দেওয়া যায় আর কি। আর যাই হোক, বের হয়ে পড়েছি আসলে, এখন যাচ্ছি একটু গৌরীপুরের উদ্দেশ্যে। একটা বিশেষ একটু কাজ আছে, সেই কাজটায়, যার কারণে একটু বাইকটা ওয়াশ করে শুকিয়ে নিলাম, দেন হচ্ছে কাজটায় যাবো। ময়লা গাড়ি নিয়ে আসলে গাড়ি চালাতে ভালো লাগে না। গাড়ি এবং নিজের কাপড় চোপড় এই দুইটা যদি পরিষ্কার থাকে তাহলে মন মানসিকতা অনেক ভালো থাকে, বিশেষ করে বাইকার্সদের কাছে। আর পোশাক আশাক পরিষ্কার হলে সকলের ক্ষেত্রেই মন মানসিকতা ভালো থাকে, বাট বাইকার্সদের কাছে বাইকটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা ব্যাপার। যেন যত চকচক করবে, যত পরিষ্কার থাকবে, যত কন্ডিশন ভালো থাকবে, টিপটপ থাকবে, তত একটা মানসিক শান্তি আসবে। ঠিক আছে, ভালো থাকেন সকলে, সুস্থ থাকেন। জাস্ট ক্যামেরার কোয়ালিটি একটু ট্রায়াল দিতেছি এই আর কি। আর আপনাদের মাঝে একটু ছোটোখাটো ইনফরমেশন ব্লগিংয়ের মাধ্যমে, দৈনন্দিন ছোটোখাটো কাজের মাধ্যমে আসলে জানানোর চেষ্টা করতেছি। এই যে ব্লিচিংয়ের ব্যাপারটা যে বললাম, তারপরে যে হুইল পাউডারের ব্যাপারটা যে বললাম, আশা করি অনেকে এটা জানতেন না, কাজে লাগবে আপনাদের। যে হুইল পাউডার অতিরিক্ত গোলা যাবে না, হুইল পাউডার দিয়ে ধুলে অল্প একটু গুলে তারপরে ধুবেন, অতিরিক্ত গুললে কিন্তু আসলে পেইন্টের ক্ষতি করবে। ভালো থাকেন সকলে, সুস্থ থাকেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, বাই বাই।